এখন বাজে 3:30। আমরা রওনা হচ্ছি বিষ্ণুপুরের একটা খুব জনপ্রিয় মন্দির। তো আজকে যে মন্দিরটা যাচ্ছি সেটা হলো সারেশ্বর আর শৈলেশ্বরের মন্দির, শিবের মন্দির এবং খুব জনপ্রিয় মন্দির বিষ্ণুপুরের এটা। আর অনেক দিনের পুরনো, এটা নিয়ে একটা বড় ইতিহাস আছে, আমি নিশ্চয়ই বলবো আপনাদেরকে। আর আমি যাচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে আর কি কি রয়েছে সারেশ্বর শৈলেশ্বরে, আর ওখানকার কি কি রয়েছে আর আদার্স, সেগুলো আমি আপনাকে ঘুরিয়ে দেখাবার সম্পূর্ণ তথ্য আজকে ব্লগে আমার থাকবে। অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করছি অনেক ইনফরমেটিভ ভিডিওটা হবে আর আপনাদের অনেকটাই উপকার হবে। আর কিভাবে যাবেন, কত খরচ, কোথা থেকে ট্রেন ধরবেন, সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সামনে ক্লিয়ার করে ভিডিওতে জানিয়ে দেবো। আর বাঁকুড়ার ব্লগ যা যা ছাড়বো আমি স্টেপ বাই স্টেপ ওয়ান টু করে, পর্ব 1 পর্ব 2 করে ছাড়বো। অবশ্যই ব্লগগুলো দেখবেন। আর বাঁকুড়ার কোন জায়গা আমি এক্সপ্লোর করি সেটা আপনারা চান ঘুরে দেখতে আমার ব্লগের মাধ্যমে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের সারেশ্বরের দূরত্ব ছিল 43.5 কিলোমিটার। তো এটা আমার যেতে সময় লাগবে 1 ঘন্টা 8 মিনিট মতো। তো আমি যে রাস্তা দিয়ে আগের বারে গেছিলাম সেই রাস্তা ধরে এবারে গেলাম না, কেননা আগের বারে যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে যাওয়াটা খুবই টাফ আর গ্রামের ভিতর দিয়ে অনেকটাই হেক্টিক। তো একটা স্মুথ রাস্তা ধরে নিলাম আমি বিষ্ণুপুর সারেশ্বর যাওয়ার জন্য, একটা শর্টকাট রাস্তা, সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই রাস্তা ধরেই আমি পৌঁছে যাব বিষ্ণুপুর সারেশ্বর। তো রাস্তাটা ভীষণই ভালো আর অনেকটাই স্মুথ, জার্নিটা খুব কমফোর্টেবল। আর দেখতেই পাচ্ছেন যে এখনও অন্ধকার হয়নি, রোদ রয়েছে, দুপুরই বেরিয়েছি। তো বেশ ভাল লাগছে চারপাশটা, তার জন্য অবশ্যই আপনাদেরকে চারিপাশে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে চলে যাব অনেকটা দূরত্বের রাস্তা, তো সেই জন্য গাড়িটা এখানে পাম্প দিয়ে নিচ্ছি। কেননা গাড়িতে পাম্পটা কম থাকলে জেনারেলি কি হয় যে তেলটাও বেশি খায়, আর এতটা ডিস্টেন্স যাচ্ছি, যদি গাড়িতে পাম্প না থাকে তাহলে সেক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির চাকায় পাম্প দিয়ে নেওয়া হলো, তারপর আবার রওনা হয়ে গেলাম সারেশ্বরের দিকে। তো এই রাস্তাটা আগের তুলনায় অনেকটাই স্মুথ। দেখা যাক আজকে আমরা কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি সারেশ্বর। আমার একটাই ভয় লাগছে যাতে বেলাটা না বেড়ে যায়, যাতে আমি সারেশ্বরটা ভালো করে নিজেও দেখতে পারি আর তোমাদেরকেও ভালো করে ঘুরিয়ে দেখাতে পারি, সেটাই একটা টেনশন হচ্ছে। দেখা যাক কতক্ষণে আমি সারেশ্বরে ঢুকি।
এখন যে জায়গাটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে ধরাপাট। তো দেখি এখান থেকে কতটা টাইম লাগে, এরপর চলে যাব আবার সাড়েশ্বরের দিকে। অবশেষে রাস্তা পেরিয়ে এখন মাঠের দিকে প্রবেশ করেছি। সারেশ্বরের রাস্তা পেয়ে গেছি, বড় গেট, সেখানে লেখা সারেশ্বর। যেদিক থেকে ঢুকলাম সোজা আস্তে আস্তে ডান দিক নিয়ে নিলাম। এখন এই রাস্তা ধরেই সোজা এগিয়ে গেলেই সারেশ্বর। সারেশ্বর আর বেশি বাকি নেই, এখান থেকে 5 থেকে 10 মিনিটের রাস্তা, তারপরেই আমি পৌঁছে যাব সারেশ্বর। আর দেখিয়ে নেবো তোমাদেরকে সারেশ্বরের মন্দির। সূর্য প্রায় অস্ত যায় এমনই, মানে বেশিক্ষণ আর বাকি নেই যে দিনটা শেষ হতে। সন্ধে নামবো করছে, ঠিক সেই সময় আমরা পৌঁছে গেছি সারেশ্বর। আশা করছি যে কিছুটা ভিউ তোমাদেরকে দেখাতে পারবো। এই হচ্ছে সারেশ্বরের মন্দির, আর তার উল্টো দিকে রয়েছে ওই পারে শৈলেশ্বর। এখন আমরা এসে গেছি সারেশ্বর আর শৈলেশ্বরের মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন আমরা বেরিয়েছিলাম 3:30 নাগাদ, তো এখন বাজে প্রায় 4:45 মতো। তো এতক্ষণ টাইম লাগলো আমাদের এখানে আসতে। তো এরপর সামনে নিয়ে যাচ্ছি, মন্দিরের সামনেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা রয়েছি বিষ্ণুপুর সারেশ্বরের মন্দিরের সামনে। তো এখন আমি প্রবেশ করব বিষ্ণুপুর সারেশ্বরের মন্দিরের ভিতরটা। আর এটা অনেকটা পুরনো মন্দির, আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেক পৌরাণিক মন্দির। এটা নিয়ে অনেক ইতিহাস আছে, আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো, জানাবো এর ব্যাপারে। তো এখন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি আর দেখে নেবো যে বিগ্রহ। আর ওইদিকে শৈলেশ্বরের মন্দির রয়েছে, আমি সেটাও ঘুরিয়ে দেখাচ্ছি। শৈলেশ্বরের মন্দিরটা তবে এখন বন্ধ রয়েছে, কাজ চলছে, যেহেতু এটা অনেক পুরনো এবং অনেক প্রাচীনকালের মন্দির। তো সেই জন্য কি নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, সেই কারণে ভিতরে কাজ চলছে, তাই জন্য ওখানে যাওয়ার নিষেধ রয়েছে। আমি বাইরে থেকে আপনাদেরকে শৈলেশ্বরের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে শৈলেশ্বরের মন্দির, এটা সারেশ্বর আর এটা হচ্ছে বাবা শৈলেশ্বর, দুটোই শিব মন্দির। তো ওই দিকে যাওয়া যাবে না, কাজ হচ্ছে, তার কারণে মন্দিরটা মনে হয় অনেকটাই ভেঙে গেছে। আর এটাও অনেকটা ভেঙে গেছে, তবে অনেক প্রাচীন মন্দির, তাও অনেকটা টিকে রয়েছে, এটাই অনেক। তো চলুন এখন ভিতরটা যাওয়া যাক। সারেশ্বর এবং শৈলেশ্বর মন্দির, বিষ্ণুপুর। এই দুটি মন্দির মহাদেবকে উৎসর্গকৃত এবং বিষ্ণুপুর থেকে 8 কিলোমিটার দূরে দৃঢ়গ্রামে অবস্থিত। সারেশ্বর মন্দিরের প্রবেশদ্বারে বসে একটি নন্দী ষাঁড় দেখতে পাবেন, যেন একটি সুরক্ষা দিচ্ছে। ল্যাটেরাইট পাথরের তৈরি এই মন্দিরটি ওড়িয়া দেউলি শৈলের স্থাপত্য দৃষ্টান্তমূলক উদাহরণ। এই স্থানটি মহাশিবরাত্রি উৎসব এবং গাজন চলাকালীন তীর্থযাত্রায় পরিণত হয়। বিষ্ণুপুরে বাবা সারেশ্বরের মন্দিরটি দর্শন করে নিলাম। অনেক বছর পর এই মন্দিরে আমি এলাম, প্রায় দেখতে গেলে 10 বছর পর আমি এলাম। বেশ ভাল লাগছে মন্দিরটা ঘুরে। আর আপনাদের কেমন লেগেছে মন্দিরটা অবশ্যই জানাবেন। তবে দেখলাম শৈলেশ্বরের মন্দিরে যাওয়ার রাস্তাটা রয়েছে, সেখানে ভগ্নাবশেষ হলেও কাজ চললেও
সেখানে যাওয়া যাবে। তো সেখানে গিয়ে আপনাদেরকে শৈলেশ্বরের মন্দিরটাও দর্শন করাচ্ছি। বাবা সারেশ্বরের মন্দির দর্শন করা হয়ে গেল। দর্শন করে এখন আমরা চলে আসছি বাবা শৈলেশ্বরের মন্দিরে। তো কাজ হচ্ছে, তো এই পাশ থেকে দেখলাম যে আসা যাবে, তো সেই জন্য আমরা চলে এলাম। এখন শৈলেশ্বরের মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে বাবা শৈলেশ্বরের মন্দির। সারেশ্বর এই পাশেই সারেশ্বর, আর এটা হচ্ছে শৈলেশ্বর। তো রাস্তাটায় পুরো খালি পায়ে আসতে হয়েছে, জুতো পরে যাওয়া যাবে না সেই কারণে। ওই দিক থেকে ঘুরেও আসা যেত, কিন্তু আমরা পুরোটাই খালি পায়ে এসেছি, সেই জন্য পায়ে লাগছে। তো এরপর আমি প্রবেশ করব শৈলেশ্বরের মন্দিরের সামনে। তো এখন আমরা এই দিকটা এরপর নেমে যাব, এই দিকটা ঝিল রয়েছে, তো নিচটায় নেমে যাব। সাইডটা দেখি। এখন আমরা রওনা হয়ে গেলাম বিষ্ণুপুর সারেশ্বর থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে। এরপর আমরা চলে যাব বাঁকুড়ায়। তো আজকের ব্লগটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা প্রেস করেনি, তারা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও যখনই আমি পোস্ট করি তখনই আপনাদের সাথে
আপনাদের কাছে তাড়াতাড়িভাবে পৌঁছে যায় ভিডিওটা। তার জন্য আপনার বেল আইকনটা প্রেস করে দিন আর অল করে দিন, তো তাহলে আপনাদের কাছে আমার সমস্ত ভিডিও পৌঁছে যাবে। আপনারা যদি বিষ্ণুপুর আসবেন মনে করেন তাহলে আপনারা হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া এক্সপ্রেস বা রাঁচি ইন্টারসিটি ধরে নিতে পারেন। তাছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে, দিয়ে আপনারা বিষ্ণুপুর পৌঁছে যেতে পারেন। আর স্টেশনে অনেক হোটেল রয়েছে, সেখানে থেকে আর পরের দিন সকালে গাড়ি নিয়ে আপনারা সাড়েশ্বর ভ্রমণ করতেই পারেন। আর যদি মনে করেন বাঁকুড়া যাবেন তাহলে সেক্ষেত্রে আপনারা ওই ট্রেনই ধরে, একই ট্রেন ধরে বাঁকুড়ায় নেমে পড়তে পারেন। আর বাঁকুড়া স্পট ভিজিট করার পর এখানে চলে আসতে পারেন। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের কোনো ব্লগে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।